তোর মা জীবিত থাকতে কয়ে গেছিল ভালো একটা ছেলে দেখা বিয়া শাদী দিতে। চাচা আপনার বাড়ি কই? আমার বাবা নামাবড়া বাড়ি, কাজী বাড়ি। কাজী বাড়ি। আশিক ভাই কথাটা কিন্তু হইলো না। আর টাকা চিন্তা করার দরকার নেই, টাকা যা লাগে টাকা আমি দিচ্ছি, ঠিক আছে? মা কই তুই? বাবা মায়ের ডাকছেন? আরে তোর মা জীবিত থাকতে কয়ে গেছিল ভালো একটা ছেলে দেখা বিয়া শাদী দিতে। মানে মা আমার অবস্থা তো ভালো না রে মা। আমি যে এখন কি করব? তুমি এগুলো কি বলতেছো বাবা? অসুস্থ শরীরে আগে তুমি সুস্থ হও, পরে দেখা যাবে। এসব এসব ভাইবো না। মাত্মা আছে দায়িত্ব দিয়ে গেছে, দেখবো কি হয়েছে। তুমি সুস্থ হয়ে পরে সব তো পাওয়া যাবে। আমি তোমার জন্য খাওয়া নিয়ে আসতেছি বাবা। আচ্ছা ঠিক আছে মা। ওস্তাদ আবুলের জমিটা তো দখল করতে হইবে। হ্যাঁ, আবুলে তো বহুত বাড়াবাড়ি করতেছে, আমার নামে মামলা টামলা করতেছে। এই আজকে পোলামন লয়ে যাবি আবুলে বাড়ি, ভাঙচুর করবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আর যত পুলিশ প্রশাসন আছে সব আমি দেখবো। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, সমস্যা নাই। ওস্তাদ যেমন একটা জিনিস ইতিহাস। ওস্তাদ এই মাইয়া তো কাজী বাড়ি আশিক বিহার মাইয়া। ও সুন্দরী, তোমার তো আমার মনে ধরছে। কে আপনি? কি বলতে চান? আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। কিনা সুন্দর চেহারা, আবার নাম রাখছে পেয়ারা। আয়না চেহারা দেখছেন? আগে যে আয়না চেহারা দেখতে আসেন, পরে আমার সাথে প্রেম করতে আসেন। ওস্তাদ নাডা আজরাই মাইয়া মেসের জিদ আমার উপরে দিয়ে উড়ায়। চাচা আপনার বাড়ি কই? আমার বাবা নামাবড়া বাড়ি, কাজী বাড়ি। কাজী বাড়ি। চলেন আপনারা দিয়ে আসি। ও সুমা, আয় তো মা একটু বাইরে। ও মা সুমা, সুমা মা গো একটু বাইরে আয় তো। কি হয়েছে বাজান? মা গো বাজার করতে যাইয়া মাথা ঘুরাম তো পড়ে গেছিলাম গা। এই কি এটা তোমাদের বাড়ি? জি এটা কি তোমার আব্বু? হ্যাঁ। আরে আসো। মা ছেলেটারে একটু বসতে যাও, সেটটা দিয়া। বাবা তুমি বসো। মা গো বাজার তো করতে গেছিলাম, রাস্তায় মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। ছেলেটা যদি না থাকতো মা, তাহলে আজকে বাবার ভাত পাইতে না, বাবা ওই জায়গায় পড়ে থাকতাম। মা কি ব্যাপার চাচা, আপনার কি ছেলে মেয়ে নাই? না গো বাবা, আমার যদি ছেলে পেলে থাকতো তো কি আর এই অবস্থায় আমি থাকতাম? আমার একটা মেয়ে আছে, এই মেয়েই সব আমার কিছু। আমার তো ছেলে নাই। ঠিক আছে, একা একা এই অসুস্থ শরীর নিয়ে বাজারে গেলেন কি জন্য? আজকে যেভাবে পড়ছিলেন, যদি আমি না আসতাম সময় মতো। বাবা ওই যে কয় না, ছেলে যদি না থাকে আল্লাহ তা তৈরি করে দেয় ছেলের মতন। তুমি বাবা যদি না থাকতো তো আমার অবস্থাটা কি থাকতো, আর আমার মেয়েটা কে দেখতো? তুমি কি বাবার প্রতি একটু খেয়াল রাখতে পারো না? মাগো ঘরে যে আছে তাহলে আইনে দাও ছেলেটিরে। আমি মা একটু বাইরে যাই। না না না, কিছু খাবো না। আমার জন্য
শুধু এক গ্লাস পানি নিয়ে আসো। বসো। তোমার নাম কি? আমার নাম সোমা। আপনার নাম কি? সালামউদ্দিন। আপনি কোন বাড়ির ছেলে? আমি শিকদার বাড়ি। ওই আঙ্কেলের ছেলে। আপনি পড়াশোনা করছেন কোথায়? আমি অল্প কিছু। তো এখন কি করেন? এখন শহরে ব্যবসা করি। আপনাকে তো কখনো গ্রামে দেখি নাই। আমি কিছুদিন পর পর বাড়িতে আসি, আর ব্যবসার কাজে আমি আর শহরে থাকতে হয় আর কি। ভালো হয়েছে আমাদের এক গ্রামের ছেলে। নাও তাহলে, আজকে তাহলে আসি। মামা খিদা লাগছে, ভাত দাও, ভাত খাবো। সারাদিন কই গরস টই টই কইরা দেখতে রোদের মধ্যে ছেলেটা কিছু খাই গেছে। যা আপনাকে দেয়া যা ভাত খাইতে দে। আমি হাত মুখ ধুয়ে আসতেছি, তুমি ভাত দাও। কি অবস্থা তোমার? তোমার আব্বুর শরীরটা এখন কেমন? ভালো। আগের চাইতে ভালো? হ্যাঁ। তা আসো সামনে, একটু বসে কথা বলবো, আসো। আচ্ছা, তোমার আব্বুর কি সমস্যা? বাবার কিডনি সমস্যা। ডাক্তার বলছে অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ঢাকা যাও, গিয়ে তোমার বাবার চিকিৎসা করো। কিন্তু টাকা? আর টাকা চিন্তা করার দরকার নেই, টাকা যা লাগে টাকা আমি দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমার বাবার অপারেশনের টাকা আপনি দেবেন, তাতে আপনার লাভ কি? মানুষ মানুষের জন্য, ঠিক আছে? আজকে তোমার বাবা অসুস্থ, কালকে আমারও মা অসুস্থ হতে পারে, পরশু আরেকজন হতে পারে। মানুষ মানুষের জন্য, এই জন্যই আমি চাচ্ছি তোমার সমস্যা তোমার দিকে এগিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, পরে দেখো। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে, আল্লাহ হাফেজ। আমার লাভ, আমার লাভ তো এটাই, তোমার প্রথম যেদিন দেখি ওই দিনে তুমি আমার মনে ঢুকে গেছো, আমি তোমার বিয়ে করতে চাই। এটাই হচ্ছে আমার বড় লাভ। এটার জন্য আমি আমার সব কিছু বিক্রি করে দেবো, দিয়েও তোমার বাবার চিকিৎসা আমি করব। আমি আমার জমিটা বেচতে আছি। জমি হঠাৎ করে? ঠিক আছে, এখন আমার ইমার্জেন্সি টাকা লাগবে, ঠিক আছে? এত তাড়াতাড়ি কি এসে দিয়ে করবি? কি করবি? আমার লাগবে, এই জন্যই আমি জমি বেচতেছি, ঠিক আছে? জমি তোদের কিনবো, টাকা বলছি কম দিব। আচ্ছা, আমার এখন 2 লাখ টাকা লাগবে, ঠিক আছে? অ্যাকাউন্ট দিয়ে 2 লাখ টাকা আবার উঠাই দিস তো। আচ্ছা ঠিক আছে, দেখি আসো। আমি দিলাম। আচ্ছা আমি রাত্রে বসে বসে দেখবো না। আচ্ছা ঠিক আছে, আমার টাকাটা লাগবে, ঠিক কিছু আছে? বুঝছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাজান। আপনার শরীরের অবস্থা কেমন আছে? অনেক আগের থেকে ভালো আছি বাবা। ওকে। ও মেয়ের জন্য ঢাকা থেকে ছেলে নিয়ে আসছি। বিয়ের জন্য? জি। আচ্ছা চাচা যা। মা, মামা, মা, মা, রেডি হও। মা, আমি আশিত মিয়ার মাইয়া সুমারে বিয়ে করতে চাই, তুমি এক্ষুনি বিয়ের প্রস্তাব নিয়ে যাও। ওরা নাকি শহর থেকে পোলা নিয়ে আইছে বিয়ে দেওয়ার জন্য, তুমি এক্ষুনি যাও। আচ্ছা আমি এখনই যাইতেছি, ওকে বাড়িতে এখনই যাও। তুই থাক, আমি যাইতেছি।
কেডা? ওয়ালাইকুম সালাম। আশিক ভাই, আমি তো আপনার কাছে চাইছিলাম সুমার বিয়ার প্রস্তাবটা লেগে, সালার দিনের লেগে সুমার বিয়ার আলাপটা করতে আইছিলাম। আচ্ছা, ও বইনে তুমি আইছো, ভালো কথা। তো তুমি তো আর কোনো সময় আয়ও নাই, সারাদিনে তো আর আয় না, দেখাও নাই। তো তুমি তো আজকে এলে বিয়ার প্রস্তাব লো, তো বিয়ার প্রস্তাব যে লয়ে আইছো, তা আমি তো ঢাকার থেকে বিয়ার লুক লয়ে আইছি, আমি জামাই লগে কইরা আমার মেয়ের বিয়ার প্রস্তাব তো আমি কইরেই রাখছি। তা আমার তাকে বলো নাই এই কথা। আশিক ভাই, কথাটা কিন্তু হইল না। আপনি অসুস্থ ছিলেন, ঢাকায় আসছিলেন, এখন আপনি সুস্থ হয়ে ফিরাইছেন। আমরা তো ওই অপেক্ষায় আসছিলাম যে আপনি আইলে বাড়িতে আইলে পরে বিয়ার আলাপ চালাবো, আমরা কই রাখতাম। আমার তো বইনে এটা কয় না কোনো কথা যে বিয়ের প্রস্তাব নিয়ে আসবা। আর তোমার সালাদি পোলার সাথে তো আমার দেখা হইলো, তখন তো আমার কইলো না ওই মুখ খুললে এই কথা। তো হঠাৎ করে অনেক কইলে কি মনে হইব বোন? আমি তো ঢাকার থেকে একজন নিয়ে আইছি, তা আমি এইটা কিভাবে আমি মুখ দেখাবো? আমারও তো একটা দাম আছে, নাম দাম আছে গ্রামে। আশিক ভাই, আপনি যদি চান তাহলে এটা সব কিছু সমাধান দেওয়া যাবে। আশিক ভাই, তাহলে এটা সমাধান সমাধান তো আমি দিতে পারবো না, তা আমি মেয়ের আমি ডাকি। এই সোমা, কই গেলি রে মা? এদিকে তো। ঠিক আছে মামা, এই যখন কি শুনি সালাদিনের সাথে তোমার কিসের সম্পর্ক? সারাদিনের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। তাহলে সালাদিন আমার বাড়িতে আসলো কেন? হ্যাঁ, আমি যে ছেলে নিয়ে আইছি এই ছেলেরই বিয়া দিতে হইব, নাহলে আমার গ্রামের ইজ্জত থাকবো না। চলো বাসায়। এই সালাদিনের মা, তুমি যাও বাড়িতে। আশিক ভাই এইভাবে আমার অপমানটা করলো। কি ব্যাপার মা, তোমার মন খারাপ কে? আশিকের মাইয়ারা বিয়া দিব না। কি? ঠিক আছে ভাই। কি ব্যাপার সুমা, তুমি কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছি? ওর সাথে ঢাকায় যাচ্ছি। ঢাকায় যাচ্ছ মানে? তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গেল না আমার মা? আমার মাকে নাকি অপমান করে তাড়াই দিছে। তারাই দিব না? তুমিও গরিব, আমিও গরিব। তোমার কি যোগ্যতা আছে? আমাকে কি খাওয়াবা? ও দেখো অনেক কিছুই আছে, ঢাকায় বা গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। তোমার কি আছে? তুমি তো জানো আমার যা কিছু ছিল সবই শেষ করলাম তোমার জন্য, ঠিক আছে? তোমার বাবার চিকিৎসা এই সেই। এখন তুমি এই কি বলতেছো? আমি কি বলছি আমার বাবার চিকিৎসার জন্য তোমাকে টাকা দিতে? দিছো, আমি মনে করছি ফ্রেন্ড হিসেবে দিছো। বাট তুমি তো আমাকে ভালোবাসো কখনো বলো নাই, আর বললেও লাভ নাই। আমি তো তোমাকে কখনো ভালোবাসি নাই, আর কখনো ভালোবাসবো না। এ কি, আসলে তুমি তো একটা পাষাণ, তুমি একটা পাষাণী মেয়ে। পাশা নেই যখন বলতেছো, তাহলে দাঁড়ায় আছো কেন? চলে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা মনে রেখে সুমা, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। কি হলো দাঁড়িয়ে গেলে? না, ভাবতেছি কি ভাবতেছো? আজকে তুমি ওকে ছেড়ে চলে আসলে আমার কাছে, কালকে যে তুমি পয়সা পাইয়া যে চলে যাবে না এমন কি আছে? থাকো তোমার মতো তুমি, তোমাকে দরকার নাই আমার।